ম্যাকআউটের অনেক স্টুডেন্টস আছো যারা কিন্তু কোর্সে এনরোল হয়ে পর পড়াশোনা করছো, মানে মোর অরলেস যদি আমি অ্যাকচুয়াল নাম্বার বলি তাহলে অ্যারাউন্ড 15,000 স্টুডেন্টস আর দেয়ার, অলমোস্ট 15,000 স্টুডেন্টস আছে যারা কিন্তু কোর্সেস থেকে পড়ছো। ওভারঅল আমি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এন্ড ফোর্থ ইয়ার তার সাথে সাথে বিবিএ বিসিএ কনসিডার করি, তো তাহলে এই নাম্বারটা হচ্ছে। বাট এখানে একটা মজার ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো না বা অনেকে হয়তো বুঝতে পারো না যে আচ্ছা দাদা ম্যাকআউটের যে সেমিস্টারের যে কোর্সেস গুলো আছে তার ভ্যালিডিটি তুমি 500 ডেজ কেন রাখো। মানে যদি তুমি ঠিকভাবে দেখো বা অন্যান্য কোর্সেস দেখো তাদের ভ্যালিডিটি কিন্তু থাকে যেদিন সেমিস্টার এক্সামিনেশন হবে তার পরের মান্থ অব্দি বা সেই উইক অব্দি, ঠিক আছে, মানে খুব জোর 6 মাস থেকে 8 মাস। বাট আমি কেন 500 ডেজ মানে অ্যারাউন্ড প্রায় বলা চলে যে 2 বছরের মতো অ্যাক্সেস দিয়ে রেখেছি। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, মানে এর পেছনে রিজন কি, এটা অনেকেই হয়তো বুঝতে পারো না। মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা তো লস, কারণ হতেই পারে তুমি হয়তো তোমার যে মানে লগ ইনটা আছে বা তোমার যে অ্যাক্সেসটা আছে সেটা কোনো জুনিয়রকে শেয়ার করো। যদি বিজনেস মাইন্ডেড ভাবি তাহলে তো আমি সেটা কোনোদিনই করতে চাই না যে তুমি কোনো মানে জুনিয়রকে তোমার অ্যাক্সেসটা দাও। বাট স্টিল আই ডিড দ্যাট। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এর পেছনে রিজন হচ্ছে এটাই যে প্রতিটা কোর্সকে আমরা এই বেসিসে ডিজাইন করেছি, এই থট প্রসেসের সাথে ডিজাইন করেছি যাতে তোমার পারপাস শুধু যেন সেমিস্টার এক্সামিনেশন পাস করা না হয়। তুমি এখন অব্দি যদি ঠিক করে নোটিস করো তাহলে বুঝতে পারবে যে এখন অব্দি যত আমরা ভিডিওস দিয়েছি বা যত শর্টস ছাড়ি তার সাথে সাথে যত লাইভে ডিসকাশন হয় টপারদের সাথে, কেউ তোমাকে কিন্তু এখন অব্দি এটা বলে না যে শুধুমাত্র কোর্সেস আর ডিজাইন অনলি ফর পাসিং দ্য সেমিস্টার এক্সামস। এটা কিন্তু আলটিমেট পারপাস আমাদের নয়। হ্যাঁ, বাই প্রোডাক্ট ওটা হতে পারে যে তোমার সেমিস্টারে পাসিং মার্কস চলে আসছে বা একটা ভালো সিজিপিএ চলে আসছে, এটা তোমার বাই প্রোডাক্ট, বাট ইটস নট দ্য আলটিমেট পারপাস। আমি আবারও রিপিট করছি তোমাদের যে এর আলটিমেট পারপাস হচ্ছে কিন্তু তোমাদের ব্রাঞ্চ নলেজ আরো ইমপ্লিমেন্ট করা, তোমাদের যে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট, তোমাদের যে প্রতিটা ব্রাঞ্চের নলেজ সেটা যেন আরো ডেভেলপ হয়। কারণ দেখো আজকের ডেটে প্রচুর স্টুডেন্টস আছে যারা কিন্তু ইঞ্জিনিয়ারিং মানে পাস করে যাচ্ছে, বিটেকের ডিগ্রি নিয়ে নিচ্ছে আলাদা আলাদা ব্রাঞ্চ থেকে, কেউ সিএসআইটি, কেউ এআইএমএল, কেউ ইসি, কেউ ইলেকট্রিক্যাল, কেউ মেকানিক্যাল, বাট তাদের যে অ্যাকচুয়াল ব্রাঞ্চ নলেজ সেটা কিন্তু ক্লিয়ার নয়। সেটা যেন ক্লিয়ার হয়। তার সাথে সাথে ফার্দার যদি তুমি গেটের জন্য পড়তে চাও, কোনো গভর্নমেন্ট জবের জন্য পড়তে চাও, সেটা টেক রিলেটেড যদি হয়, তো সেটা যাতে ডেভেলপ করতে পারো তাহলে চেষ্টা করো যে আফটার সেমিস্টার এক্সামিনেশন যে টাইমটুকু পাচ্ছ না, মানে নেক্সট সেমিস্টারের পড়াশোনা শুরু করার আগে 20 দিন 25 দিন চেষ্টা করো যে এই যে কোর্সেস গুলো তোমার নেওয়া আছে, যে সেমিস্টারটা পেরিয়ে গেল সেই সেমিস্টারের সাবজেক্ট গুলোকে একটু পড়ে পর বেসিকটাকে একটু ডেভেলপ করা বা ইন্টারেস্ট গ্রো করানো। তুমি পরে গিয়ে পর বুঝতে পারবে ফিউচারে যেটা কতটা হেল্পফুল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই যাও, সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, সেখানে গিয়ে পর কোর্স এনরোল হয়ে পড়াশোনা শুরু করো। থ্যাংক ইউ।